ছুটিতে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তায় ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরো দেশের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিবারের মতো নির্বিঘ্নে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ সময় মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে শেষ মুহূর্তে ঈদ যাত্রায় লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দু একটি লঞ্চের জন্য ঈদ যাত্রা দুর্ভোগে পরিণত হয়। সকালে রাজধানীর লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে যাত্রীর সাথে কথাও বলেন তিনি। ঈদের জামাতের সব প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় ঈদগাহ থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আগামীকালের প্রথম জামাতের আগে সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখা যাচ্ছে? যদি বৃষ্টির আশঙ্কা থাকে তাহলে বিকল্প কি ব্যবস্থা নেওয়া হবে? আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আর সেই উপলক্ষে ঈদুল আজহার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনি যেমনটি বলছিলেন, যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে সকাল 7:30টায় ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হবে না, অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 8টা নাগাদ। কোনো কারণে যদি এখানে বৃষ্টি থাকে সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে ঈদের নামাজ সকাল 7:30টায় এখানে অনুষ্ঠিত হবে। এখানে প্রায় 35,000 মুসল্লিদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 35,000 মুসল্লি একসাথে এখানে ঈদের জামাতে নামাজ আদায় করবেন। এছাড়া ভিআইপিদের জন্য 250 জন ভিআইপি যেন ঈদের নামাজ আদায় করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে শুনেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি সহ আরও যারা ভিআইপি রয়েছেন তারা এখানে কালকে সকালে ঈদের নামাজ একসঙ্গে পালন করবেন। এছাড়া আরেকটি বিষয় যেটি হলো নারীদের যে নামাজের আদায়ের ব্যবস্থা, সেটির জন্য আলাদা গেট করা হয়েছে। তাদের প্রবেশ এবং বাহির হওয়ার পুরো বিষয়টি আলাদা রাখা হয়েছে। তারাও ঈদের নামাজ সকালে এখানে আদায় করতে পারবেন। এছাড়া মুসল্লিদের সার্বিক নিরাপত্তার বিষয়টি যেমনটি বলছিলেন, সেখানে শতভাগ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকাল 11টা নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন। তিনি বলেন যে পরিদর্শন শেষে তিনি বলেন যে এখানে যৌথ বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, তারা সবাই সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, তিনি সেটা শতভাগ নিশ্চিত করে বলেন। তিনি যাওয়ার পরপরই আমরা দেখেছি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার AZM ইত্তেফাক সে আসেন, তিনিও একই ব্যাপারটি নিশ্চিত করেন আমাদের। তিনি বলেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কয়েক ধাপে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা মুসল্লিরা আসবেন তাদের কয়েকটি গেটে কয়েক ধাপে চেক করা হবে। তাছাড়া মুসল্লিদের খাবারের বলতে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, এ বিষয়টি তারা জানান। এছাড়া তারা মুসল্লিদের একটি অনুরোধ করেন যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস যেটি আসলে হুমকিস্বরূপ হতে পারে সেগুলো যাতে তারা বহন না করেন। এক্ষেত্রে জায়নামাজ বহন না করার ক্ষেত্রে অনুষ্ঠিত করা হয়েছে। তারা বলছেন এখানে সকল কিছুর ব্যবস্থা রয়েছে, মুসল্লিরা যাতে নিরাপদে নামাজ পড়তে এসে নিরাপদে যেন ফিরে যেতে পারে সে ধরনের সকল ব্যবস্থাই আসলে নেওয়া হয়েছে। ঈদগাহ এখন অবধি আমরা যা দেখছি এখানে বলা চলে যে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সকল কাজ আসলে শেষ। লাইটিং থেকে শুরু করে ফ্যান নিচে মাদুর বিছানো থেকে শুরু করে কার্পেট, আসলে সকল ব্যবস্থাই ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর কালকে নাগাদ ঈদ, কালকে পবিত্র ঈদ, সেই ঈদের সকল যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। দেখা যাচ্ছে যে সন্তোষজনক ব্যবস্থাপনা দেখা যাচ্ছে। ঈদের জামাতের আগে সার্বিক প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।